বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের আরেক সহকর্মী নিয়াজ মোর্শেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি নিয়াজ মোর্শেদের সাথে। নিয়াজ, আপনি তো বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে রয়েছেন, আপনি জানাবেন তারেক রহমানের আজকের কি কি কর্মসূচি রয়েছে বলে জানতে পেরেছেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের যে গুলশান কার্যালয় সেটির সামনে কিন্তু রয়েছে এবং আমি আপনাকে একটু জানাতে চাই যে ঠিক 11টা 28 মিনিটের দিকে আপনার বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার বাসা থেকে বেরিয়ে এই গুলশান কার্যালয়ে কিন্তু এসে পৌঁছেছেন এবং যদি একটু বলি যে আজকে কিন্তু আসলে তার যে আসলে গুলশান এই কার্যালয় আসলে যে তার রাজনৈতিক কার্যক্রম বলা যায় আসলে নিয়মিত যে অফিস সেটি আসলে কিন্তু তিনি আজকে এই সকালে কিছুক্ষণ আগে কিন্তু তিনি প্রবেশ করে শুরু করেছেন, আমরা এমনটি আসলে জানতে পেরেছি। এবং সেই সাথে যদি একটু বলি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এখানে এসেছেন, সেটির একটা তথ্য আমরা পেয়েছি। তবে আর একটু বলে রাখি যে এখন পর্যন্ত আসলে বিএনপির আর কোনো সিনিয়র নেতৃবৃন্দকে আমরা এখানে আসতে দেখিনি এবং আমরা যতদূর জানতে পেরেছি যে আজকের দিনের আসলে কর্মসূচি সম্পর্কে আমরা এখন পর্যন্ত আসলে পুরোপুরি তথ্য আমরা জানতে পারিনি। তবে আমরা চেষ্টা করছি আসলে আজকের দিনে তিনি আর কোথায় কোথায় যেতে পারেন নাকি আসলে তিনি এখানেই অফিসটা করবেন পুরোটা দিন, সেটি সম্পর্কে হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো জানতে পারবো এবং তারপরে দর্শকদের আপনাদের মাধ্যমে জানাতে পারবো। এবং যদি একটু বলি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আসলে এই গুলশান কার্যালয়ে কিন্তু আপনার গতকালকে কিন্তু তিনি তার যে আসলে বেগম তার মা বেগম খালেদা জিয়ার জন্য যে আসলে যে দোয়া মাহফিল সেটিকে সেখানে তিনি অংশ নিয়েছেন এবং সেটি জুমার নামাজ আদায় করেছেন গুলশানের আজাদ মসজিদে এবং সেই সাথে তিনি কিন্তু আপনার যে আপনার তার যে কবর জিয়ারত সেটি কিন্তু আসলে তিনি করেছেন এবং তারপরেই কিন্তু আপনার আজকে কিন্তু সকালে তিনি কিন্তু আবার তার অফিসের নিয়মিত অংশ হিসেবে কিন্তু তিনি এখানে তিনি এসেছেন ঠিক সকালেই এবং তিনি ভিতরে আছেন এবং সেই সাথে বিএনপি কিছু নেতাকর্মী এখন পর্যন্ত আসলে এখানে তেমন কোনো নেতাকর্মীদের ভিড় আমরা দেখিনি। তবে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা আসবেন কিনা সেই তথ্যটাও আসলে আমরা এখন পর্যন্ত কিন্তু আপনার জানিনি। তবে আমরা চেষ্টা করছি জানার জন্য আসলে আজকে তার সারা দিনের কি কর্মসূচি এবং তিনি এখানেই তিনি পুরোপুরি অফিস করবেন কিনা বা আসলে তার আর কোনো কার্যক্রম আছে কিনা বা তিনি এখান থেকে বেরিয়ে আসলে কোথাও যাবেন কিনা সেটি সম্পর্কে আমরা এখনো পর্যন্ত আসলে কোনো নিশ্চিত তথ্য জানতে পারিনি। যদিও আমরা জানি যে আসলে তার আসলে যে তিনি যেখানে যান আসলে এক ধরনের নেতাকর্মীদের ভিড়ে এক ধরনের জনদুর্ভোগ তৈরি এবং সেই জনদুর্ভোগ এড়াতে কিন্তু আসলে তিনি সংবাদ কর্মীদের এবং তার নেতাকর্মীদের আসলে তিনি পুরো দিনের কর্মসূচি সম্পর্কে কিন্তু আসলে তিনি ওইভাবে অবহিত করেন না, এটা আমরা আসলে জানি। এই ছিল আমার কাছে গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয় থেকে সর্বশেষ তথ্য।